বিভিন্ন সফটওয়্যারের আন্ডারে, সেগুলোকে কিভাবে ক্লিন করতে হয়। সো ফার্স্ট স্টেপে আমরা প্রথমে যাব যে কোনো একটি সফটওয়্যারকে এখান থেকে আনইনস্টল করে দেখব। তো এর জন্য আমি চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে অর্থাৎ সার্চ বাটনে যে CONT লিখলে আপনার কন্ট্রোল প্যানেল অপশন আসবে। তো আপনি এখানে ক্লিক করেও যেতে পারেন, অথবা আপনি এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার এখানেও যেতে পারেন। তো আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই কন্ট্রোল প্যানে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন এটি যে লার্জ আইকন আছে, এটা অনেক সময় থাকে হচ্ছে ক্যাটাগরি স্মল থাকে, এটি আপনি লার্জ আইকন করে নেবেন। ওকে, নেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে প্রোগ্রামস অ্যান্ড ফিচার, আপনি এটার ভিতরে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি যে সফটওয়্যারটিকে আনইনস্টল করতে চান সেটিকে প্রথমে এখানে ফাইন্ড আউট করে নেবেন। আমি এখানে MPC HC একটা ভিডিও প্লেয়ার, আমি এটা অনেক ব্যবহার করি, অনেক ভালো একটা ফ্রি ভিডিও প্লেয়ার, এটিকে আনইনস্টল করব। সো এটিকে প্রথমে সিলেক্ট করলাম। করার পর এখানে দেখতেছেন আনইনস্টল লেখা উপরে, এটিতে ক্লিক করলাম, আপনিও করবেন। সো এটি আপনার থেকে পারমিশন যাবে, আপনি জাস্ট এখানে ইয়েস করে দিবেন। তারপর দেখবেন এখানে অনেক সময় অনেক সফটওয়্যার এরকম একটি মেসেজ দেয় যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কমপ্লিটলি রিমুভ MPHC যেটা সেটি। তো আমি এখানে ইয়েস করে দিলাম। তারপরে দেখতেছেন আরেকটা যে আমার যে সেটিংগুলো রয়েছে এই ভিডিও প্লেয়ারের আন্ডারে সেটিকে কি ডিলিট করতে যাচ্ছেন, সো আমি এখানে ইয়েস করে দিলাম। অনেক সফটওয়্যার কিন্তু এগুলো চায় না, ওকে, এটা আপনার মাথায় রাখতে হবে। তো আমি এখানে ইয়েস করে দিলাম। তো দেখতেছেন আমার সফটওয়্যারটি এখান থেকে কিন্তু আনইনস্টল হয়ে গেছে। ওকে, দেখুন এখানে আমার কিন্তু এই সফটওয়্যারটি নেই। নাও এই ছিল ফার্স্ট স্টেপ। যারা বেসিক শিখতেছেন অর্থাৎ যারা প্রথমে কম্পিউটার নতুন ইউজ করছেন তারা কীভাবে একটি সফটওয়্যারকে আনইনস্টল করবেন এটি দেখলে আপনি বুঝতে পারবেন। নাও অ্যাডভান্স লেভেল, অর্থাৎ কীভাবে আপনি যে এক্সিস্ট এই সফটওয়্যারের ফাইলটি এখানে রয়েছে, ধরুন আপনি এখানে গুগল ধরুন, এই সফটওয়্যারটি আপনি আনইনস্টল করেছিলেন কিন্তু এই ফাইলটি এখানে রয়েছে। জাস্ট এই ফাইলটি আপনি এখানে সিলেক্ট করবেন, করার পর এখানে ডিলিট বাটনে চেপে এটিকে ডিলিট করে দিবেন। যেহেতু এখানে আমার ওই সফটওয়্যারটির ফোল্ডার কোনো নেই, সো এটি আমি এখান থেকে এটি কেটে দিচ্ছি। নাও এখন আমাদের দ্বিতীয় কোডের পালা। তো দ্বিতীয় কোডের জন্য আপনি সিম্পলি রান অপশনে যাবেন, বাটনে প্রেস করবেন এবং এখানে আপনার থেকে পারমিশন যাবে, ওকে করে দিবেন, স্কিপ করে দিবেন। ওকে, তাহলে আপনার কম্পিউটারে যে সফটওয়্যারটিকে আপনি আনইনস্টল করতে চাচ্ছেন সেই সফটওয়্যারটি কিন্তু এখন আপনার কম্পিউটার থেকে একটি প্রপার ওয়েতে কমপ্লিটলি কিন্তু আনইনস্টল হয়ে যাবে। এবং যাবেন, যাওয়ার পর প্রথমে আপনার